আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা যারা মা আছি আমরা তো সকাল হলে বিকেলে চিন্তা, বিকাল হলে দুপুরে চিন্তা এই করতে থাকি। তো আজকে ভাবলাম কি নাস্তা করব, কি নাস্তা বানাবো বিকেলে বাচ্চাদের জন্য। তো ভাবলাম কাঁকরোল দিয়ে আগেও আমি পাকোড়া বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইছি। ওই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে। তো আজকে ভাবলাম কাঁকরোল দিয়ে চপ বানাই দিই। তো চপ বানিয়ে দিয়েছে, আমার ছেলে বলে যে আম্মু একটা সাথে আলু দাও। আমার ছেলে মেয়ে আমরা সবাই খুবই আলু পছন্দ করি ঘরে। তো এখানে আমি একটা আলু কেটে দিলাম। তো আলু কাঁকরোলগুলো আমি খুব সুন্দরভাবে ভাপ দিয়ে নিতেছি। এটা আধা সিদ্ধ যেন হয় এরকম ভাপ দিয়ে নিলাম। নেওয়ার পর খুব ভালোভাবে আমি ছাঁকনি দিয়ে ছাইকা নিছি। ছাইকা নেওয়ার পর যেন একটু পানি না থাকে। তারপর আমি এখানে আটা নিলাম, তারপর বেসন নিলাম। বেসনটা বেশি ছিল, আটাটা একটু কম ছিল। নেওয়ার পরে তারপরে আমি দিলাম হলুদ, মরিচ, চাট মশলা, তারপরে দিলাম একটু একটা ম্যাগি মশলাও দিলাম। তারপর দিয়ে আমি একটু লবণ, বেকিং পাউডার, তারপর আমি ধনিয়া পাতাও দিচ্ছি, বেশি করে ধনিয়া পাতা কেটে দিলাম। এটা বেসনের উপরে ধনিয়া পাতাটা না লোকটা এটা খুব সুন্দর আসে। তো দিয়ে আমি এখন প্রথমে আমি আলুর চপগুলো বানিয়ে নিতেছি। তো এইভাবে আলুর চপ তো আমরা সবসময় আলু ভর্তা করে খাই, আজকে একটু ভিন্নভাবে খাইলাম, দেখলাম খুবই ভালো লাগলো। আসলে খুবই মজার ছিল এটা। যাদের বাচ্চারা সবজি খায় না, খাইতে চায় না, তারা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এভাবে কিন্তু খুবই মজা করে খাবে, সাথে সস দিয়ে দিবেন। আমার বাচ্চারা তো সস দিয়ে এত মজা করে খাইছে এটা, যেটা বলার মতন। আমার বাচ্চারা আসলে সবই খায়, আমি সবই খাওয়াই শিখাইছি ওদেরকে। তারপর যাদের বাচ্চারা আছে অনেক সময় সবজি টবজি খেতে চায় না, এভাবে আমি বিভিন্নভাবে সবজি দিয়ে পাকোড়া এটা সেটা সব সময় আমি করি। 30 রোজা তো আমার শাকের পাকোড়া থাকি, শাক দিয়ে আমি সবসময় বানাই। আমি আমি মানে আমার বাচ্চারা শাকের পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে। তো এই যে আপনারা এভাবে একবার হলে ট্রাই করবেন, এটা খুবই মজার ছিল। আল্লাহ হাফেজ।